একজন মহিলা সাংসদের মাথা কেটে আনলে মিলবে 1 কোটি টাকা। এই মন্তব্য ঘিরে এবার দেশজুড়ে তীব্র রাজনৈতিক বিতর্ক। তৃণমূল সাংসদ ও অভিনেত্রী সায়নী ঘোষ অভিযোগ করেছেন, উত্তরপ্রদেশের এক বিজেপি নেতা প্রকাশ্যে তার শিরচ্ছেদ করার জন্য 1 কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছেন। ঘটনার সূত্রপাত বহু পুরনো এক সোশ্যাল মিডিয়া পোস্টকে কেন্দ্র করে। 2015 সালে সায়নীর একটি এক্স পোস্ট নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। সেই পোস্টে শিবলিঙ্গ সম্পর্কিত একটি ছবি ছিল, যা নিয়ে বহু হিন্দু সংগঠন আপত্তি তুলে। সায়নী দাবি করেন তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল এবং পোস্টটি তিনি করেননি। কিন্তু 2024 সালে আবার সেই পুরনো বিতর্ক সামনে এসেছে। উত্তরপ্রদেশের সিকন্দরাবাদ নগরপালিকার চেয়ারম্যান ও বিজেপি নেতা প্রদীপ দীক্ষিতের একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে তাকে বলতে শোনা যায়, যে সায়নী ঘোষের কাটা মাথা নিয়ে আসবে তাকে আমি 1 কোটি টাকা দেব। এই ভিডিও সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। সায়নী ঘোষ সোশ্যাল মিডিয়া লেখেন, একজন নির্বাচিত মহিলা সাংসদের মাথার দাম ঘোষণা করা হচ্ছে। এটাই কি নতুন ভারতের নারী সুরক্ষা? তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং লোকসভার স্পিকার ওম বিড়লাকেও ট্যাগ করে প্রশ্ন তুলেন। তৃণমূল কংগ্রেস এই ঘটনাকে খোলা মৃত্যুর হুমকি বলে দাবি করেছে। দলটির অভিযোগ, রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো হচ্ছে। তবে অভিযুক্ত বিজেপি নেতা প্রদীপ দীক্ষিত দাবি করেছেন, বাইরের ভিডিওটি এআই দিয়ে এডিট করা হয়েছে। তিনি বলেন, তিনি এমন কোনো মন্তব্য করেননি এবং তার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে। এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তীব্র বিতর্ক। একদিকে কেউ বলছেন ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদ হয়েছে, অন্যদিকে অনেকে প্রশ্ন তুলছেন, গণতন্ত্রে কি একজন সাংসদকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া যায়? এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই ঘটনার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ হবে, নাকি রাজনৈতিক বিতর্কের মধ্যেই থেমে যাবে সব? ভিডিওটি শেয়ার করুন এবং মতামত জানান।